এটা আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে কোনো কিছু না ঘটে। তারা কিছু তালিকা দিয়েছে, আমরা সেই তালিকাগুলো হোমের মাধ্যমে চেক আপ করছি। যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে। দেখুন, ছোট ছোট বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় হয়েছে, এমওইউ হয়েছে, সেগুলি কিন্তু তাৎক্ষণিকভাবেই আপনাদেরকে জানানো হয়েছে গত অনেক বছরের মধ্যে। তার মধ্যে যদি চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে, অথবা প্রভিশন থাকে যে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সব কিছু এগোয়। দেখা যাক আমরা কতটুকু করতে পারি। ভারত কি নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছে? দেখুন, নিয়মকে এক্সপ্লেন করা যায় বিভিন্নভাবে। এখন আপনি এটাকে পজিটিভলি এক্সপ্লেন করতে পারেন, নেগেটিভলিও এক্সপ্লেন করতে পারেন কখনো কখনো। তো সব মিলিয়ে আমাদেরকে সেভাবেই এগোতে হচ্ছে। কেউই তো স্বীকার করে না যে নিয়মের বাইরে যাচ্ছে। এখনো বাতিল করার পর্যালোচনা করেছি কয়টা স্যার? পর্যালোচনা বলতে আসলে কি বোঝান আপনারা, সেটা একটা মানে আপনারা রিভিউ করে দেখেছেন কিনা এটা ঠিক আছে আমরা তো কি ঠিক নাই? সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী 2 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে ছুটিতে যাবেন না চাকরি ছেড়ে দিবেন বা অবসরে চলে যাবেন কোনো ডিসিশন? না, উনি চাকরি ছেড়ে দেবেন কেন? উনি তো চাকরিতে আছেন। উনি যতদিন চাকরিতে আছেন দায়িত্ব পরিবর্তন হবে। যে নতুন কে হবে এটা যদি আপনারা আমরা আপনাদের এটা 2 দিনের মধ্যে আপনারা জানতে পারবেন সেটা। স্যার, আজকে একটা জিনিস ভাইরাল হয়েছে, এটা সোশ্যাল মিডিয়া আমরা দেখছি যে আমাদের মানে জেনেভায় যিনি রাষ্ট্রদূত এবং তার দুজন কলিগ তাদের যে একটা কনভারসেশন এটা ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে জেনেভায় আমাদের রাষ্ট্রদূত সাইবুদ্দিন আমি দেখিনি এখন। ঠিক আছে স্যার, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে সরকার উৎখাতের একটা কথা সেখানে বলা হচ্ছে যে সরকার থাকবে কি থাকবে না, চীন সফর পরে বোঝা যাবে যে এই সরকার কতদিন থাকবে। এই ধরনের একটা ভাইরাল হয়ে গেছে গত কয়েক ঘন্টার মধ্যে। এটা আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে সত্য কিনা, কারণ নেদারল্যান্ডসের মিশনে আমার রাষ্ট্রদূত সরকার পরিবর্তন করে ফেলবে, এটা তো ওয়াইল্ডেস্ট ড্রিমের মধ্যেও আসে। স্যার, আপনার মন্ত্রণালয়ে একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রতিমন্ত্রী পদমর্যাদায়, উনার স্ট্যাটাস কি? উনি মন্ত্রণালয়ে আসছেন না বা উনি কোথায় বসেন, নির্বাহী দায়িত্ব দেওয়া উনি হয়েছে আছেন কিনা আদৌ? উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন অথবা দেবেন না। স্যার, যে মিটিংটা করে আসলেন মানে আমরা এই ব্যাপারে কিছু চিন্তা ভাবনা চলছে, তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু, সেটা যখন আপনারা জানতে পারবেন।